আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজও সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন জেলায় আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। একই সাথে দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ 23শে মার্চ রবিবার ও আগামীকাল 24শে মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। এছাড়াও আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও জানিয়ে দিব। ভিডিওতে সঙ্গেই থাকুন। আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের খবরাখবরও। তো ভিউয়ার্স, গতকালকের তুলনায় আমি দেখতে পাচ্ছি যে দুই বাংলাতেই আজ বৃষ্টির পরিমাণ কমে গেছে এবং তারপরেও আজ সন্ধ্যা থেকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজ সন্ধ্যা থেকে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আজ সন্ধ্যার দিকে চলে আসলে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর বিভাগেরও একাধিক জেলাতে বৃষ্টিপাত সহ ময়মনসিংহ বিভাগেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই যে রংপুর বিভাগে যেসব অঞ্চলে আজ সন্ধ্যায় বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, রংপুর, জলঢাকা, তারপর হচ্ছে লালমনিরহাট রয়েছে। এদিক থেকে শীতলকুচি, পীরগঞ্জ, তারপর রয়েছে রাজীবপুর, বাহাদুরবাদ, বিরামপুর, পাঁচবিবি। এদিক থেকে রাজশাহী বিভাগের শিবগঞ্জ, আক্কেলপুর, বগুড়া, নন্দীগ্রাম, আলমদিঘি, আক্কেলপুর, পত্নীতলা, পরশা রয়েছে, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তারপর রয়েছে তারাস, সিরাজগঞ্জ, ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, জলছত্র, কালীহাতি, টাঙ্গাইল। এদিক থেকে রয়েছে ভেড়া, পাবনা, ভেড়ামারা, লালপুর, দমকল, আজিমগঞ্জ। প্রত্যেকটি অঞ্চলেই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে। এছাড়াও আপনার দেশের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও আপনার দক্ষিণবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর, জয়নগর, মজিবপুর প্রত্যেকটি অঞ্চলেই দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকে। সেই সাথে জলাশর, বাড়িপাদা, তারপর হচ্ছে আপনার বালাসর প্রত্যেকটি অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এছাড়াও আমি দেখে নিব যে আজ সন্ধ্যার পরবর্তীতে যে সকল অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, আজ যদি আমি রাত্র 8টা-9টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জলঢাকা, কাহারোল, সৈয়দপুর, পীরগঞ্জ, দিনাজপুর, রংপুর, তারপর হচ্ছে আপনার রাজীবপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ, বগুড়া, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, বগুড়া, তারাস, তারপর হচ্ছে কালীহাতি, ময়মনসিংহ, ত্রিশাল, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে বিক্ষিপ্তভাবে। সেই সাথে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশেও দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে, তবে এসব অঞ্চলের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত্র 8টা-9টার দিকে। তবে আপনার দক্ষিণবঙ্গের দু একটি জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত বর্ষিত হতে পারে। তো ভিউয়ার্স, আমি যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার প্রায় পরিচ্ছন্ন হয়ে গেছে এবং দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তবে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল এবং কুমিল্লা জেলার কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, আমি যদি আপনার রাত্র 3টা-4টার দিকে চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দুই বাংলারই। এবং আমি যদি আপনার সোমবার দিন ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে
আপনার সকাল থেকে রৌদ্রের দেখা মিলছে পুরো বাংলাতেই এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘমুক্ত রয়েছে, অর্থাৎ 0% মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও প্রত্যেকটি জেলা একেবারেই মেঘমুক্ত রয়েছে এবং সকাল থেকেই রৌদ্রের দেখা মিলবে, অর্থাৎ এই বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কমে গেছে। তাছাড়া আমি যদি দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। সেই সাথে আপনার সোমবার দিন সন্ধ্যাবেলাতেও যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আরও জানিয়ে দিব আপনাদেরকে যে আগামীকাল অর্থাৎ সোমবার দিন দুপুরবেলাতে কোন বিভাগে কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। যেহেতু আজকে একটি রৌদ্রোজ্জ্বল দিন পরিলক্ষিত হচ্ছে, আশা করা যাচ্ছে আগামীকালকেও আপনার প্রচণ্ড রৌদ্রের দেখা মিলবে বিভিন্ন অঞ্চল জুড়ে। তো ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি যে আগামীকালকে ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লাতে 33 ডিগ্রি, চট্টগ্রামে 33 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, খুলনাতে 31 ডিগ্রি, সিলেটে 31 ডিগ্রি, ময়মনসিংহে 31 ডিগ্রি, রংপুরে 31 ডিগ্রি এবং সর্বোপরি রাজশাহী বিভাগে 30 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার দেখা মিলবে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট।